হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো আজকে আমরা বেরিয়ে পড়েছি, পুজো দিতে যাচ্ছিলাম। আসলে ভাদ্র মাসের অমাবস্যায়, কৌশিকী অমাবস্যায় আমরা সবাই যাচ্ছিলাম কাপাসিয়া মায়ের মন্দিরে পুজো দিতে। আমি যাচ্ছিলাম, আমাদের মা, দিদি, সুমনদা আর আমাদের দুটো পুচকু যাচ্ছিল। তো বন্ধুরা, পায়েল রানী লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। চলে এসেছি দেখো নতুন একটি ভিডিওর সাথে আজকে আবারও। তো আজকে যাচ্ছিলাম সোজা আমাদের কাপাসিয়া মন্দিরে। তোমাদেরকে একটু আগে যেটা বললাম, খুবই ইচ্ছা ছিল, ওর ইচ্ছা ছিল তারাপীঠে যাওয়ার, তো কোনো একটা কারণবশত যাওয়া হয়নি। তো যাব যখন একসাথেই যাব এবার থেকে দুজনে। আগের মাসেই ও যেয়ে এসেছে, এই কারণে আর গেল না। তো দেখো এখন প্ল্যান হলো আমাদের, হুট করে বেরিয়ে পড়লাম আমরা কাপাসিয়া মায়ের মন্দিরে পুজো দিতে। আর আমাদের পুচকু সোনা তো মানে কোথাও বেরোলে ওর মেশো যদি সেখানে থাকে, তো ওর মেশো কাছে ছাড়া কারো কাছে যাবে না। মানে মন্দির ঢুকিনি এখনো, মন্দিরের বাইরে আছি। এই যে এখন আমরা ঢুকবো মন্দিরে। এই যে প্রিয়াম সোনা, হাই করো। ফ্লাইং কিসেস দিয়ে দাও একটা। ওর মেশো আর ওর বাবা গেল একটুখানি, আমরা মালাটা আনিনি, সেই মালাটা আনতে গেছে। তোমাদের সাথে মন্দিরে যেয়ে দেখা হচ্ছে। এখন দেখো আরতি হচ্ছিল। আমরা যখন গেছিলাম আমাদের যেতে একটু লেট হয়ে গেছিলো, কিন্তু আমরা অঞ্জলি ভালোভাবেই দিতে পেরেছিলাম, পুজোও খুব ভালো করেই দিতে পেরেছিলাম। তো আরতির সময়টাতে দেখো, এই সময়টাতে আমরা এখন পুজো দেবো বলে লাইনে দাঁড়িয়েছি। দেখো খুব রোদ ছিল আজকে, মারাত্মক গরমও ছিল, যেমন তেমন রোদও ছিল। তো লাইনে দাঁড়িয়েছিলাম। দেখো কোনো প্লাস্টিক যাবে না মন্দিরের মধ্যে। মন্দিরের বারান্দায় যদি অযথা দেরি করেন তাহলে কিন্তু আমাদের কাজের বিঘ্ন হবে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, অঞ্জলি দেওয়া হয়ে গেছে। আমরা প্রসাদ খাবো, মায়ের ভোগ গ্রহণ করবো। মন্দিরের সামনে এখন একটু ভিড়টা কম ছিল বলে আমি তোমাদেরকে দেখো কাছে যেয়ে দেখাচ্ছি। আমাদের মঙ্গলময়ী মাকে দেখো, কত সুন্দর করে ওনাকে সাজানো হয়েছে। তাকালে মনে হচ্ছে দেখতেই থাকি। মনের ভেতরটা কেমন ভেঙে চুরে আসছিল। যত কষ্ট, যত দুঃখ সব মা তোমাকে জানিয়ে গেলাম। সব তুমি সবার মঙ্গল করো মা, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। যে যেই আশা নিয়ে তোমার কাছে গেছে মা, তুমি সবার ইচ্ছা পূরণ করো মা, পাশে থেকো সবার। আমরা যেখানে প্রসাদ খেতে বসছিলাম, ঠিক তার অপোজিটেই দেখতেই পাচ্ছ সৈকতের আন্টি, ওর বোন সবাই বসেছে। তাই ওদের দিকে একটু ভিডিও করে নিলাম, ওরা লজ্জা পাচ্ছিল। এখন আমরা মায়ের ভোগ গ্রহণ করবো বলে এই যে পাতা নিয়ে বসে পড়েছি। আমার বরের সবসময় চিন্তা থাকে আমার মোবাইলটা নিয়ে। এখানে মায়ের কত ভক্তরা। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন দেখো সবাই এরকমভাবে খেতে বসেছে মায়ের ভোগ। সবাই বসে বসে দেখো, একটা আলাদাই আনন্দ, আলাদাই মজা, আনন্দ। এখানে দেখো আমাদেরকে খিচুড়ি দেওয়া হয়ে গেছে, আর ওদিকে পোলাও আসছিল। দিয়ে জাস্ট এইমাত্রই আমরা বাড়িতে আসলাম। আমাদেরকে আমাদের ক্লাবে, লোটাস ক্লাবের সামনে সুমনদা নামিয়ে দিল, আর ওদিক থেকে দিদিদের বাড়িতে চলে যাবে মাকে নামিয়ে। তো মা বলছিল যে বাড়িতে যাওয়ার জন্য, আমরা আর গেলাম না এখন, কারণ কালকে গেছিলাম, দিদা এসেছিলো বলে ছোটো মামা নিতে এসেছিলো, কালকেই গেছিলাম, ওই কারণে আজকে আর যাইনি। এখন একটু রেস্ট নেব, অনেক ভিড় ছিল, অনেক কষ্ট হয়ে গেছে। সব থেকে তীর্থস্থানে গেলে যেটা হয়, আমার সাথে ভীষণ খারাপ ঘটনা একটা ঘটেছে, তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। জানো তো কী হয়েছে?
তো আমি তো জুতো খুলেই যেমন যেতে হয় তীর্থস্থানে, তেমন আমি জুতো খুলেই গেছি। এবার সবার আমার পুরো নতুন জুতো, হ্যাঁ আমি খুলছি যখন কেন জানি না আমার বারবার মনে হচ্ছিলো জুতোটা আমি আর ফেরত পাবো না, হ্যাঁ মানে কেউ না কেউ পরে চলে যাবে আমার নতুন জুতোটা দেখে। তো ঠিক তাই আসার সময় সবার জুতো আছে, আমার জুতোকে পরে চলে গেছে। আমার সাথে এরকম একটা ঘটনা ঘটবেই, আমার জুতোটা পরে চলে গেছে, আমি কি করব, আমি আমার মতনই আরেকটা পুরনো জুতো পেয়েছি, ওটা পরে নাহলে তো খালি পায়ে আসতে হবে। কে জানি না আমার নতুনটা রেখে একদম পুরনো ছোট আমার পায়ে সেই জুতো আমার পরে এখন আসতে হলো। তোমরাই বলো তোমাদের কার কার সাথে এরকম হয়, আমাকে কমেন্ট করে জানিও। হ্যাঁ এইমাত্র আসলাম, এখন একটু রেস্ট করব, তোমাদের সাথে পরে দেখা করছি। মন্দির থেকে বাড়িতে এসে আমি কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিলাম, একটু রেস্ট করে। এখন দেখো বিকাল হয়ে গেছে, ওরা ছাদে ঘুরিয়ে ওড়াচ্ছিল, আমার ফ্লাওয়ারগুলো আমি ধুয়ে দিয়েছিলাম, সেগুলো আমি আনতে গেছিলাম ছাদের উপরে। এখানে দেখো ও আছে উপরে একদম বসে রয়েছে, আর ওখানে আরও দুটো ভাই দীপ সবাই ছিল ঘুরিয়ে ওড়ানোর জন্য। এইমাত্র আমার রুমে আসলাম, ছাদে গেছিলাম, এই যে আমার যে রুম ফ্লাওয়ার্সগুলো ছিল মানে ফেক ফ্লাওয়ার্সগুলো ছিল রুম ডেকোরেশনের, সেগুলো আমি আজকে পরিষ্কার করেছি, মানে ধুয়ে দিয়েছিলাম। দেখো মাথায় একটা গুঁজেছি, কত বড় পাগল আমি। তো আমার এরকম ছেলে মানুষই চলতেই থাকে, আমার বাড়ির সবাই জানে যে আমি একটু তারকাটা আছি। তো দেখো এগুলো সব আমি আজকে ধুয়ে পরিষ্কার করে ছাদে মেলে দিয়ে এসেছিলাম। তো এগুলো তুলে নিয়ে আসলাম, আর বাবু তারপরে আরও আমাদের পাড়ার কয়েকটা ভাই ওরা সবাই ঘুরিয়ে ওড়াচ্ছে ছাদে, তোমাদেরকে তো একটু দেখালামই। তো দেখো আরও আছে, এই বালতিটার মধ্যে অনেক ফুল আছে, ফেক ফ্লাওয়ার্স। ফুল দিয়ে ডেকোরেশন করতে ঘর আমার খুব ভালো লাগে। তো দেখো এগুলো তুলে নিয়ে এসেছি, হাঁপাচ্ছি, কষ্ট হয়ে গেছে। ঠিক আছে পরে দেখা করছি। এখানে দেখো আমার মামুনির যত কয়েনের পয়সা ছিল সব বার করে দিয়েছে, আর এখানে এই যে আমাদের দীপ এখন গুনতে বসেছে। দেখো কত কয়েন, বাপ রে বাপ। দেখো এখন সন্ধ্যার পর প্রায় কটা বাজে, এখন প্রায় 7:30 বেজে গেছে, আর আমার তো খিদা পেয়ে গেছে খুব। সেই তখন মন্দির থেকে প্রসাদ খেয়েছিলাম, আর বাড়িতে এসে আর কিছু খাইনি, আমার খুব খিদা পেয়ে গেছে, এই কারণে বানিয়ে ফেললাম চটপট ম্যাগি। এটা কিন্তু ভেজ ম্যাগি, সবাই ভেবো না আবার আমিষ খেয়ে নিয়েছি, আজকে নিরামিষই খাবো। ভেতরে একটু সয়াবিন দিয়েছি, আর ম্যাগিটাকে ফ্রাই করেছি, স্যুপ করে আর কি খাইনি। ম্যাগিটা যেরকমভাবে ফ্রাই করে মানে চাউমিন যেরকমভাবে করে সেরকমভাবে করে এই এখন ম্যাগিটা খাবো, তারপরে তোমাদের সাথে দেখা করছি। এখানে আমার ম্যাগি খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমাদের দ্বীপের টাকা গোনাও কমপ্লিট হয়ে গেছে। এই যে খুচরো পয়সা কত হয়েছে দ্বীপ বলে দাও? 1400। সব মিলিয়ে হয়েছে খুচরো পয়সা আমাদের 1400 টাকা। তো এখন ওদের দোকানে যাবে, ওর মায়ের খুচরো পয়সার দরকার, আর আমাদেরও দরকার একটা জিনিস, সেটা আমরা ওদের দোকান থেকে নিয়ে আসবো। এখন দ্বীপ টাকাগুলো নিয়ে চলে যাবে, এই যে দারুণ টাকা গোনে, টাকা গোনার স্টাইল আছে। তোমাদের সাথে আবার দেখা করলাম আমি রাতে। দেখো এখন রাত্রেবেলা আমি সয়াবিন রান্না করছি, আজকে তো বললামই নিরামিষ খাবো আমরা, ওই কারণে সয়াবিন রান্না করছি। সয়াবিনটা বসিয়ে দিয়েছি, দাদা দেখাচ্ছি, এই দেখো এখন আমার সয়াবিনটা গ্যাসে বসানো রয়েছে। সয়াবিনটা হয়ে গেলে, ঘেমে গেছি, সয়াবিনটা হয়ে গেলে সবাইকে খেতে দেবো। ও একটু বেরিয়েছে, ও আসলে খেতে দেবো, তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়বো, খুব কষ্ট হয়ে গেছে আজকে। ভিডিওটা তো আমার এন্ড করা তখন হয়নি, এই কারণে চলে আসলাম আবার ভিডিওটা এন্ড করার জন্য। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আর ভিডিওটা যদি পার্সোনালি তোমাদের ভালো লেগে থাকে, আমাকে যদি তোমরা পছন্দ করে থাকো, তাহলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা।